ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরানু হিয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালালা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কসম, কাবার রবের কসম, হিয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালালা। কাবার রবের কসম, জান্নাত এমন এক স্থানের নাম, জান্নাতের বৈশিষ্ট্যের গুরুর মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে নূরুন ইয়াতালালা। জান্নাত এমন এক আলোর নাম, যে আলোর কারণে চতুর্পার্শ্ব আলোকিত হয়ে যায়। জান্নাতের প্রথম বৈশিষ্ট্য বলছেন আলো। সেখানে আলো আছে, যে আলোর কারণে চতুর্পার্শ্ব উদ্ভাসিত হয়ে ওঠে, চতুর্পার্শ্ব আলোকিত হয়ে যায়। জান্নাতের প্রথম নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাইহানাতুন তাগতাজু। জান্নাত এমন এক সুগন্ধির নাম, যে সুগন্ধি চতুর্দিকে চতুর্পার্শ্বকে সুরভিত করে তোলে, চতুর্পার্শ্ব সুগন্ধিময় হয়ে যায়। এমন এক খুশবুর নাম, এমন এক সুগন্ধির নাম, যে সুগন্ধি চতুর্পার্শ্বকে সুরভিত করে চতুর্পার্শ্বকে সুগন্ধময় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধি কি পরিমাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর হাবিব উম্মতের সামনে ব্রিফ করলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাতে যাওয়ার পরে কি কি দেখেছেন আল্লাহর রাসূল উম্মতের সামনে বয়ান করেছেন। জাহান্নামে যাওয়ার পরে কি দেখেছেন তা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামে যখন আমি গেলাম, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস ইউখাম্মিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম। আল্লাহর রাসূল বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গমন করলাম, যাদের হাতের নখগুলো আমি দেখেছি তামার নখ, বড় বড় নখ এবং শক্ত শক্ত নখ। আল্লাহর হাবিব বলেন, ইউখাম্মিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম। রাসূল বলেন, আমি তাকায় দেখি ওই মানুষগুলো এই নখের মাধ্যমে তাদের চেহারার মধ্যে আছড় দিচ্ছে, তাদের চেহারার মধ্যে চুবল মারছে, তাদের সিনার মধ্যে, বুকের মধ্যে চুবল মারছে। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমিন, এমন মানুষগুলো কারা, যেই মানুষগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করছে। পাগল তো নিজের ক্ষতি নিজে করে না, কোন মানুষ তো নিজেকে কখনোই আক্রমণ করে না। আল্লাহর রাসূল বলেন, জিবরিল, মান হাউলা, ওই মানুষগুলো কারা, যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে। জাহান্নামে তো আছি, শাস্তি তো পাচ্ছি, কিন্তু তদুপরিও তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে। বুকের মধ্যে চুবল মারছে, মাথার মধ্যে চুবল মারছে, চেহারার মধ্যে চুবল মারছে, পুরাটা শরীর যেন তারা আক্রান্ত করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। আল্লাহর হাবিবকে জিবরিল বলেন, এই মানুষগুলো এমন সব মানুষ, যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিন্দা করত, অন্য মানুষের সমালোচনায় লিপ্ত থাকত, সব সময় অন্যের অগোচরে, অন্যের অনুপস্থিতিতে গীবতের মধ্যে লিপ্ত থাকত। ওই গীবতকারী মানুষগুলো যারা অন্যের ইজ্জতের উপর, সম্মানের উপর, মর্যাদার উপর সব সময় আক্রমণ করত। চায়ের হোটেলে, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন বৈঠকের মধ্যে অন্যের সমালোচনায় লিপ্ত থাকত। এটা হচ্ছে মানুষের ইজ্জতের উপর হামলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে মানুষের ইজ্জত রক্ষার অধিকারটাকেও গণ্য করেছেন। কোনো মানুষের ইজ্জতের উপর আপনি হামলা করতে পারেন না,
তার অনুপস্থিতিতে, তার অগোচরে আপনি যদি তার সমালোচনা করেন, তবে আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করলেন। আল্লাহর রাসূল বলছেন কোন মানুষের গীবত করবেন, এটা হারাম করে দেওয়া হলো। রাসূল বলছেন জাহান্নামের মধ্যে যারা যাবে তারা গীবতকারীরাও হবে। শুধু গীবতকারীরা জাহান্নামে ডুববে এমন নয়, ওই মানুষগুলো জাহান্নামে ঢোকার পরে নিজেরাও নিজেদের ক্ষতি করবে, চেহারার মধ্যে চুবল মারবে, সিনার মধ্যেও চুবল মারবে। আল্লাহর রাসূলকে জিবরিল বলেন, রাসূল হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তো এমন সব মানুষ যারা মানুষের গোশত ভক্ষণ করেছে, মানুষের গোশত খেয়েছে। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের অনুপস্থিতিতে তাদের ইজ্জত এবং মর্যাদার উপর হামলা করেছে। এমন মানুষগুলো জাহান্নামের মধ্যে এমন শাস্তিতে পতিত আছে, এই শাস্তি থেকে রক্ষা করার মতো কোনো শক্তি নাই। ঠিক না? هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه ألا هل مشمر للجنة إن الجنة لا خطر لها هي ورب الكعبة نور يتلألأ وريحانة تهتز وقصر مشيد ونهر مضطرد فيها فاكهة كثيرة نضيجة وزوجة حسناء جميلة وحلل كثيرة في مقام أبدا في حضرة نظرة في دار عالية سليمة بهية قالوا نحن المشمرون للجنة يا رسول الله قال قولوا إن شاء الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী জনপদ শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদ শ্রীমঙ্গল মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 48তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ তৃতীয় দিনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইসব,
পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে এক ঐতিহ্যবাহী এলাকায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ৪৮তম বার্ষিক তাফসির মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই তাফসির মাহফিল যখন থেকে শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ৪৮তম বার্ষিক তাফসির মাহফিল সংগঠিত হচ্ছে। এমন মানুষও হয়তো আছেন যারা ৪৮ বছর থেকেই তাফসির শুনে আসছেন। আবার এটাতে কম বেশও হতে পারে। অনেক হয়তো এমনও আছেন যারা ১০ বছর, ৫ বছর, ৩ বছর, ২ বছর থেকে ধারাবাহিক তাফসির শুনে আসছেন। তাফসির মাহফিল ৪৮তম বসন্ত অতিক্রান্ত করছে। আরো ২ বছর পরে অর্ধশত বছর হয়ে যাবে। এর মানে এই তাফসির মাহফিলের একটা ঐতিহ্য আছে। একটা ঐতিহ্যবাহী তাফসির মাহফিলের এই শুভক্ষণে আমরা সমবেত হতে পারি, এটা আমাদের জন্য ইতিহাসের অংশ হওয়ার মতো। তো আমরা দোয়া করছি আগামী দিনে ওনারা আরো বৃহৎ পরিসরে যেন তাফসির মাহফিলের আয়োজন করতে পারেন। এজন্য আমরা সকলেই একবার জুড়ে সুরে বলি আমিন। তাফসির মাহফিল যারা করেন, যারা এর পিছনে শ্রম দেন, তাদের মনোবাঞ্ছা, তাদের মনোকামনা যে শ্রোতারা যেন সেখানে অংশগ্রহণ করেন, শুনেন এবং বরাবরের মতো ওনারা আশা রাখেন প্রতি বছরের মতো আপনারাও সেখানে উপস্থিত হবেন মনে প্রাণে আন্তরিকতার সাথে। কিন্তু যদি আমরা সেখানে উপস্থিত না হই, তাহলে দিনের এই আওয়াজ যেটা ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কর্ণকুহরে পৌঁছে, সেটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে। ঠিক কিনা? এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। এমন হতে পারে একটা সময় মন চাইবে, কিন্তু এমন আওয়াজ আপনি খুঁজে পাবেন। কারণ মানুষ যখন আগ্রহ হারিয়ে ফেলবে, তখন কেই বা আছে যারা এমন সুসংগঠিত হয়ে দিনকে রাত করে, রাতকে দিন করে আমাদেরকে এমন একটা মাহফিল উপহার দিবে, এমন কাকেই বা আমরা খুঁজে পাব। আমরা নিজেরা সেখানে সহযোগিতা করছি। কেউ আর্থিকভাবে সহযোগিতা করছেন, কেউ আর্থিকভাবে না পারলেও কমপক্ষে উপস্থিতির মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রস্তুত আছেন না সবাই? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দিনের আওয়াজ যেখানেই হোক, সেখানেই আমাদের অংশগ্রহণ। আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহর কাছে তৌফিক চাওয়া দরকার। আল্লাহ তৌফিক না দিলে তো কিছুই সম্ভব না। আল্লাহর কাছে বারবার এই তৌফিক চাও। ঘোষক ঘোষণা করেছেন আমার আলোচ্য বিষয় জান্নাতের শান্তি ও জাহান্নামের শাস্তি। এর মানে কর্মফল। আমরা জীবনে যা কর্ম করি, এই কর্মের ফল কি, সেই ফলটা কেমন হবে, এর মোটামুটি আলোচনা আমরা আজকে এখানে করব। প্রথমেই জান্নাতের শাস্তির কথা যেহেতু এখানে লেখা, জান্নাতের শাস্তির আলোচনায় আমরা শুরু করব। এরপরে জাহান্নামের শাস্তির কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তির ব্যাপারে যত আলোচনা কোরআন এবং সুন্নাহের মধ্যে আছে, সেগুলো এতটুকুই
যতটুকু আমাদের বিবেক বুদ্ধি, আমাদের আকল ধারণ করতে পারবে এতটুকুই আছে। নতুবা আলোচনার চেয়ে আরো বেশি শান্তি জান্নাতের মধ্যে আছে, নতুবা যা আলোচনা হবে এর চেয়ে কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে বিদ্যমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এমন সুন্দর পরিসরে, আমরা যেভাবে বসছি সাহাবায়ে কেরাম তো এইভাবে বসতে পারতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন রাখলেন ওনাদের সামনে, আলা হাল মুশাম্মিরিন লিল জান্নাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে আন্তরিকভাবে জান্নাতের জন্য চেষ্টা সাধনা করার মতো কেউ কি আছেন? প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যাদেরকে করছেন ওনারা সাহাবায়ে কেরাম। প্রশ্নটা কি করেছেন? যে আন্তরিকভাবে জান্নাতের জন্য চেষ্টা সাধনা করবেন এমন কি কেউ আছেন? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন করেছেন রাসূল, যাদেরকে করেছেন ওনারা সাহাবায়ে কেরাম। আচ্ছা, এমন একটা প্রশ্ন যদি আমরাও শুনি, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা সাধনা করার মতো কেউ কি আছেন, তো আমরা কি জবাব দিব? বলেন, একটা জবাব দিবেন না আপনারা? মনে করেন আমি প্রশ্ন করছি আপনাদেরকে, জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা সাধনা করবেন এমন কেউ কি আছেন? বলেন, সবাই বলেন। মানে এটা দেয়া নেই না মনে হয়। জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন কেউ আছেন? তুলেন না, হাতগুলো তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আচ্ছা, আমরা যে হাত তুললাম, এই যে সুন্দর করে ফাঁক জায়গা রাইকে বসছি আমরা, খুব সুন্দর লাগতেছে তো। কেমন? আরে আল্লাহর ভান্ডার, আল্লাহর বলিরা, আমরা কত করে আপনাদেরকে বলবো, জায়গা ফাঁকা হয়ে গেছে, এরপরে আমরা বসে রয়েছি এত দূরে দূরে। আসেন আমরা সবাই একটু মিলে বসি, ওইটাই আমাদের পুঁজি। মাহফিলের লোকজন খুব বেশি হতেই হবে এমন তো জরুরি নয়। আমরা যারা আছি আমরা যদি আন্তরিকভাবে বসি, সুন্দরভাবে কতগুলো শুনি, জুতা মোজা নিয়ে আসেন, অসুবিধা নেই, তবে সামনে আসেন, ফুলের কলির সাথে যুক্ত থাকেন, নতুবা আমাদের থেকে আলাদা আমরা না হই। মাশাআল্লাহ, আসেন আসেন, যারা বসছেন সামনে আসেন। ওই আপনারাও আসেন, আপনারা তো একদম আলাদা। আসেন, সামনের দিকে আসেন, সবাই একটু সামনের দিকে আসুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, আলা হাল মুশাম্মিরিন লিল জান্নাহ। জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করার মতো কেউ কি আছেন? তো রাসূলের সাহাবায়ে কেরাম উত্তর দেওয়ার আগে আল্লাহর রাসূল জান্নাতের কতগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। কেন? যার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব, যে জিনিসের জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব, সত্যি যদি আন্তরিকভাবে চেষ্টা করার মতো জিনিস হয়ে থাকে তবে না আমি আন্তরিকভাবে চেষ্টা করলাম। যদি আসলেই আন্তরিকভাবে চেষ্টার উপযুক্ত না হয় তাহলে আমি চেষ্টা করবই বা কেন? এজন্য আল্লাহর রাসূল প্রথমে জান্নাতের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন। জান্নাতের বৈশিষ্ট্যের আলোচনা করতে গিয়ে প্রথম যে বক্তব্য রাসূল তুলে ধরেছেন জান্নাতের ব্যাপারে, সেই বক্তব্য হলো সাহাবীদেরকে বলছেন, ইন্নাল জান্নাতা লা খাতারা লাহা। জান্নাত এমন এক স্থানের নাম যেই স্থানের কল্পনাও মানুষ করতে পারে না। কল্পনার বাহিরে কিছু জিনিস আছে না, কল্পনার বাহিরে। এই দুনিয়াতে মানুষ যখন বিয়ে শাদীর জন্য ঘটকের কাছে কনের আপনি একটা ক্রাইটেরিয়া দেয় যে এরকম হওয়া, এরকম হওয়া। যদি বলে কনেকে মানে কন্যা কিরকম, যদি বলে আচ্ছা মোটাম উজ্জ্বল শ্যামলা, এরপরে তো একটা কল্পনা আসে কিনা? মাথুন না যে উজ্জ্বল শ্যামলা বলার পরেও তো একটা কল্পনা তো মাথায় আসে, উনি কেমন হতে পারে, রং কেমন হতে পারে। আর যদি বলেন না একদম ফর্সা, তবে ওতে একটা কল্পনা মাথার মধ্যে আসে। আর যদি বলেন না শ্যামলা, তারপরেও একটা কল্পনা মাথার মধ্যে আসে। আর যদি বলেন না কালো, তবে তো আর বুঝাই যায় কেমন হবে, ঠিক না? এর মানে দুনিয়াতে অনেক জিনিসই কল্পনা করা যায়, কিন্তু রাসূল বলছেন জান্নাত এমন এক স্থানের নাম
যেটার কল্পনাও মানুষ করতে পারেন, যেটা কল্পনা করতে পারেন না, ওইটা নিয়ে আপনি কি বা আনন্দিত হবেন কেন? ওইটার কল্পনাও তো আপনি করতে পারছেন না। নামাজে দেখেন না, নামাজ যখন আমরা শুরু করি তখন এমন এমন জিনিসের কল্পনাও মাথার মধ্যে আসে, পুরোটা নামাজ ওই যেন আনন্দের একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষ নামাজের মধ্যেই কল্পনা বেশি করে, কত ধরনের কল্পনা নামাজের ভিতরে আসে। কিন্তু রাসূল বলছেন জান্নাত এমন এক স্থানের নাম যেটার কল্পনাও কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন একবার। মানে তো বুঝেই তো যাচ্ছে এটা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, কল্পনাতীত, কল্পনার বাহিরে, এবং আশা তো করাই যায় এটা আমাদের প্রত্যাশার চাইতেও আরো বেশি কি হবে, আনন্দদায়ক হবে, কল্পনার চাইতেও বেশি আনন্দদায়ক হবে। এবার রাসূল বলছেন একটা বৈশিষ্ট্য বলার পরে দ্বিতীয় বৈশিষ্ট্য বলছেন, ইয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালালা। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কসম, কাবার রবের কসম, হিয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালালা। কাবার রবের কসম, জান্নাত এমন এক স্থানের নাম, জান্নাতের বৈশিষ্ট্যের গুরুর মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে নূরুন ইয়াতালালা। জান্নাত এমন এক আলোর নাম যে আলোর কারণে চতুর্পার্শ্ব আলোকিত হয়ে যায়। জান্নাতের প্রথম বৈশিষ্ট্য বলছেন আলো, সেখানে আলো আছে যে আলোর কারণে চতুর্পার্শ্ব উদ্ভাসিত হয়ে ওঠে, চতুর্পার্শ্ব আলোকিত হয়ে যায়। জান্নাতের প্রথম নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাইহানাতুন তাগতাজু। জান্নাত এমন এক সুগন্ধির নাম যে সুগন্ধি চতুর্দিকে চতুর্পার্শ্বকে সুরভিত করে তোলে, চতুর্পার্শ্ব সুগন্ধিময় হয়ে যায়। এমন এক খুশবুর নাম, এমন এক সুগন্ধির নাম যে সুগন্ধি চতুর্পার্শ্বকে সুরভিত করে চতুর্পার্শ্বকে সুগন্ধময় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের সুগন্ধি কি পরিমাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর হাবিব উম্মতের সামনে ব্রিফ করলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাতে যাওয়ার পরে কি কি দেখেছেন আল্লাহর রাসূল উম্মতের সামনে বয়ান করেছেন, জাহান্নামে যাওয়ার পরে কি দেখেছেন তা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন জাহান্নামে যখন আমি গেলাম, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস ইউখাম্মিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। আল্লাহর রাসূল বলেন আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গমন করলাম যাদের হাতের নখগুলো আমি দেখেছি তামার নখ, বড় বড় নখ এবং শক্ত শক্ত নখ। আল্লাহর হাবিব বলেন ইউখাম্মিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। রাসূল বলেন আমি তাকায় দেখি ওই মানুষগুলো এই নখের মাধ্যমে তাদের চেহারার মধ্যে আছড় দিচ্ছে, তাদের চেহারার মধ্যে চুবল মারছে, তাদের সিনার মধ্যে বুকের মধ্যে চুবল মারছে। আল্লাহর রাসূল বলেন জিবরিল আমিন এমন মানুষগুলো কারা যেই মানুষগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করছে। পাগল তো নিজের ক্ষতি নিজে করে না, কোন মানুষ তো নিজেকে কখনোই আক্রমণ করে না। আল্লাহর রাসূল বলেন জিবরিল মানহা উলা, ওই মানুষগুলো কারা যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে। জাহান্নামে তো আছি, শাস্তি তো পাচ্ছি, কিন্তু তদুপরিও তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, বুকের মধ্যে ছুবল মারছে, মাথার মধ্যে চুমল মারছে, চেহারার মধ্যে চুবল মারছে, পুরোটা শরীর যেন তারা আক্রান্ত করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। আল্লাহর হাবিবকে জিবরিল বলেন এই মানুষগুলো এমন সব মানুষ যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিন্দা করত, অন্য মানুষের সমালোচনায় লিপ্ত থাকতো, সব সময় অন্যের অগোচরে অন্যের অনুপস্থিতিতে গীবতের মধ্যে লিপ্ত থাকতো। ওই গীবতকারী মানুষগুলো যারা অন্যের ইজ্জতের উপর, সম্মানের উপর, মর্যাদার উপর সব সময় আক্রমণ করত, চায়ের হোটেলে, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন বৈঠকের মধ্যে অন্যের সমালোচনায় লিপ্ত থাকতো, এটা হচ্ছে মানুষের ইজ্জতের উপর হামলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে মানুষের ইজ্জত রক্ষার অধিকারটাকেও গণ্য করেছেন। কোনো মানুষের ইজ্জতের উপর আপনি হামলা করতে পারেন না,
তার অনুপস্থিতিতে, তার অগোচরে আপনি যদি তার সমালোচনা করেন, তবে আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করলেন। আল্লাহর রাসূল বলছেন কোন মানুষের গীবত করবেন এটা হারাম করে দেওয়া হলো। রাসূল বলছেন জাহান্নামের মধ্যে যারা যাবে তারা গীবতকারীরাও হবে। শুধু গীবতকারীরা জাহান্নামে ডুববে এমন নয়, ওই মানুষগুলো জাহান্নামে ঢোকার পরে নিজেরাও নিজেদের ক্ষতি করবে, চেহারার মধ্যে চুবল মারবে, সিনার মধ্যে চুবল মারবে। আল্লাহর রাসূলকে জিবরিল বলেন, রাসূল হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তো এমন সব মানুষ যারা মানুষের গোশত ভক্ষণ করেছে, মানুষের গোশত খেয়েছে। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের অনুপস্থিতিতে তাদের ইজ্জত এবং মর্যাদার উপর হামলা করেছে। এমন মানুষগুলো জাহান্নামের মধ্যে এমন শাস্তিতে পতিত আছে, এই শাস্তি থেকে রক্ষা করার মতো কোনো শক্তি নাই, ঠিক না? এখন আমি আমাকে নিয়ে, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, এমন গুনাহ কি আমার মাধ্যমে আর আপনার মাধ্যমে হচ্ছে না? আপনি একজনের অনুপস্থিতিতে তার অনেক দোষ আপনি বর্ণনা করতেই থাকলেন, যে গুলো শুনলে সে মনে মনে খারাপ পাবে অথবা তার কাছে বড় কষ্ট লাগবে। এমন গুনাহের মতো একটা অবস্থান আমাদের সমাজে সব সময় আসে না? আর এই তো সামনে নির্বাচন আসতেছে, গীবতের তো একবারে ছড়াছড়ি শুরু হবে। কথা বলেন ঠিক না বেটিং? এমন মানুষগুলোকে রাসূল জাহান্নামে দেখেছেন, ওইটা মেরাজেই দেখেছেন, এটা আমাদের সামনে বর্ণনা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছু মানুষকে জাহান্নামে দেখলাম। সিনফানি মিন আহলিন নার, মুসলিম শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাকুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুবিলাতুম মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এক ধরনের মানুষ এমন যে মানুষগুলোকে দেখেছি এদের হাতের মধ্যে গরুর লেজের মতো ছড়ি আছে, গরুর লেজের মতো ছড়ি আছে। সহদর্ত অত্যাচারী মানুষদেরকে আমি জাহান্নামে দেখেছি, যারা দুনিয়ার মধ্যে অন্যের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন চালিয়েছে। ওই মানুষগুলোকে রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে দেখেছেন। এদের চিত্র রাসূল আমাদের সামনে তুলে ধরেছেন। আমি লক্ষ্য করে দেখলাম এদের হাতের মধ্যে আছে ছড়ি, ছড়িটা কতটুকু লম্বা, গরুর লেজের মতো ছড়ি আমি রাসূল তাদের হাতে দেখেছি। ইয়াদরিবুনা বিহান নাস, যারা মানুষকে সব সময় প্রহার করেছে, নির্যাতন করেছে, শরীর জুড়ে, ক্ষমতার জোরে, লাঠির জোরে। এই পৃথিবীর মধ্যে অন্ধের অন্তরে ত্রাস সৃষ্টি করার মতো মানুষ ছিল আগে, বর্তমানেও আছে না নাই? হ্যাঁ, নির্যাতনকারী মানুষ। রাসূল বলছেন আমি এদেরকে জাহান্নামে দেখেছি। এরপর বলছেন কিছু মহিলাদের কথা, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুবিলাতুম মাইলাত, এমন কিছু মহিলা দেখেছি যে মহিলারা পোশাক পরে উলঙ্গের মতো। কেন এমন পোশাক পরিধান করে? কারণ হচ্ছে মাইলাতুম মুমিলাত, নিজেকে অন্য পুরুষের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায় এবং অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। রাসূল তাদের আরেকটা পরিচয় দিয়েছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, আমি তাকায় দেখেছি এদের মাথা এমন যেন উট এবং ঘোড়া অথবা গরু অথবা দামার হেলে পড়া ঘুজের মতো। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না, অত্যাচারীরাও জান্নাতে প্রবেশ করবে না, বেপরদা নারীগুলোও জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, শুধু জান্নাতে প্রবেশ করবে না এমন নয়, জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। এবার আসেন জান্নাতের ঘ্রাণ বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো জান্নাতেও প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? আপনার আমার মনে আসবে, আপনি যদি আতর মাখেন অথবা পারফিউম ব্যবহার করেন, এমনকি মিশকে আম্বরও যদি আপনি ব্যবহার করেন, হয়তো 100 হাত দূর থেকে বেশি 100 হাত দূর থেকে আপনার শরীরের ঘ্রাণ পাওয়া যাবে। আপনার ব্যবহৃত আতর, আপনার ব্যবহৃত পারফিউম, আপনার ব্যবহৃত মিশকে আম্বর, আপনার ব্যবহৃত উদ, আপনার ব্যবহৃত আগর, এটার ঘ্রাণ হয়তো 100 হাত দূর থেকে পাওয়া যাবে। কিন্তু রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ কত দূর
থেকে পাওয়া যায়। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এই পরিমাণ দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে জান্নাতের ঘ্রাণ এই পরিমাণ দূর থেকে পাওয়া যায়। এই পরিমাণ দূরত্বের ব্যাখ্যা বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছর যদি কেউ চলে, 40 বছর যদি কেউ হাঁটতে থাকে বা চলতে থাকে বা গাড়ি নিয়ে দৌড়াতে থাকে, যত দূর পর্যন্ত চলে যেতে পারে এত দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এবার বলেন তো জান্নাতের ঘ্রাণ কি পরিমাণ সুরভিত, কি পরিমাণ সুগন্ধময় জান্নাতের ঘ্রাণ হবে। 40 বছরের রাস্তা অতিক্রান্ত করলে যত দূর যাওয়া যায় সাধারণত এই পরিমাণ দূর থেকে পাওয়া যায়। কোন কোন হাদিসের মধ্যে তো এরকম শব্দ এসেছে জান্নাতের ঘ্রাণ প্রায় 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। কত শত? আর এটাকে যদি এইভাবে বলেন যে 40 বছর চললে যত দূর যাওয়া যায় এত দূর থেকে পাওয়া যায়, তো সংখ্যা কি আরো বাড়বে না? মাইলের সংখ্যা আরো কত যে বাড়বে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এটা তো আমাদের কথা না, এটা তো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল বলছেন 40 বছর আপনি চলবেন, হাঁটবেন, যাত্রা করতে থাকবেন, যত দূর পর্যন্ত যেতে পারবেন এতটুকু দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। তো জান্নাতের ঘ্রাণের মুঠোমুঠি একটা অনুমান আমরা পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জান্নাতের 2-3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ওয়া রাইহানাতুন তাগতাযু ওয়া কাসরুম মুশাইয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের আরেকটা বৈশিষ্ট্য হলো জান্নাতের মধ্যে সুরম্য অট্টালিকা আছে, সুন্দর সুন্দর বিল্ডিং আছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আচ্ছা, বিল্ডিং গুলো কেমন হবে? তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সকলে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বিল্ডিং কেমন হবে? জান্নাতের বিল্ডিং এর গাঁথনি কেমন হবে? জান্নাতের বিল্ডিং এর দেয়াল কেমন হবে? যদি একটু বলতেন। আপনাদেরও জানার আগ্রহ আছে? হুজুর কোন জান্নাতের বিল্ডিং কেমন হবে? মাশাআল্লাহ, আগ্রহ তো আছেই। আল্লাহ যেন জান্নাতবাসীও করেন, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, জান্নাতের বিল্ডিং কেমন হবে? জান্নাতের স্থাপত্য কেমন হবে? জান্নাতের নির্মাণ শৈলী কেমন হবে? যদি একটু বর্ণনা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নির্মাণ শৈলী, জান্নাতের স্থাপত্য, জান্নাতের নির্মাণের জিনিসপত্র কেমন হবে? লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন। আল্লাহ রাসূল প্রথমেই বললেন জান্নাতের ইট কেমন হবে? জান্নাতের ইটগুলো হবে রূপা এবং সোনার। আরো জোরে। এগুলো আসেনি আমাদের দেশে, রূপার ইট আর সোনার ইট। রাসূল বলতে এইরকম যদি থাকতো তো ওই বিল্ডিং এর কি আর গাঁথনি থাকতো কোনো? জোরে বলেন। ওইটা তো পরের রাত্রেই শেষ হয়ে যেত। এখন রাসূল বলছেন জান্নাতের বিল্ডিং এর গাঁথনি কেমন হবে, দেয়াল কেমন হবে? লাবিনাতু যাহাব ওয়া লাবিনাতু ফিদ্দা। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দেয়ালের ইট হবে রূপার ইট, জান্নাতের দেয়ালের ইট হবে সোনার ইট। আচ্ছা, বস ইট হয়ে গেলেই হবে নাকি মশলাও লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দুইটা ইটের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য যে গাঁথুনি বা যে মশলা ব্যবহার করা হবে ওই মশলা কেমন হবে? ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের গাঁথনি বা মশলা হবে মিশকে আম্বরের। আচ্ছা, এখন তো শুধু কি বাস ইট থাকলেই হবে নাকি কংকরও লাগবে? কংক্রিট তো লাগবে। আচ্ছা, পাথর হোক বা কংক্রিট হোক লাগবে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিন্টার পিলার দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঢালাই দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউ কাল্লুলু ওয়াল ইয়াকুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের কংক্রিট হবে, জান্নাতের কংকর হবে লুলু মানে ইয়াকুত আর হীরা মণি মুক্তার জওহর।
আচ্ছা, এটাও বুঝলাম। তো মাটিটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুরাবুহা আয-জাফরান। এটা তো আমরা চিনি, জাফরান শব্দ শুনছেন অনেক। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবআস। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করা মাত্রই জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে, ওয়ালা ইয়াবআস, কখনোই নিরাশার দোলাচলে সে থাকবে না, কখনোই নিরাশ হবে না, কখনোই আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখলুদু ফিহা ওয়ালা ইয়ামুতু। জান্নাতে যদি ঢুকবেন, ঢোকার পরে জান্নাতের কোনো মৃত্যু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবলা থিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে ঢুকবেন, ঢোকা মাত্রই আপনার যে পোশাক থাকবে ওই পোশাকটা জীবনে ফাটবে না, জীবনেও ছিঁড়বে না, জীবনে ফাটবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতে ঢুকবেন, জীবনেও আর বুড়া হবেন না। সুবহানাল্লাহ। বুড়ো হইবা? বুড়ো হইলে কি তো করতাই নগিয়া? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাই আপনার শাবাবুহু, জান্নাতে ঢুকবেন যে ওইখানের বৃদ্ধ হবেন না, বলছেন পুরো চিরকুমার থাকবেন, জওয়ান থাকবেন, যুবক থাকবেন। আচ্ছা, এই হাদিসে এতটুকু আসলো। এখন আসেন, জান্নাতের বিল্ডিং এর কথা যখন এসেই গেল, তবে জান্নাতের বিল্ডিং এর আরো দুই একটা গুণ অন্য হাদিস থেকে আমরা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। فقام أعرابي فقال لمن يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم، لمن أطاب الكلام وأدام الصيام وأفشى السلام وصلى بالليل والناس نيام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, একদিন রাসূলুল্লাহ আমাদের সামনে জান্নাতের ঘরের বিবরণ দিলেন, জান্নাতের কক্ষগুলো, জান্নাতের রুমগুলো, জান্নাতের বিল্ডিংগুলোর বিবরণ দিলেন। বিবরণ দিতে যাইয়া রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর কক্ষ, এমন এমন মনোরম অট্টালিকা আছে, এমন এমন চিত্তাকর্ষক আত্তুলু বা ঘরগুলো আছে, বিল্ডিংগুলো আছে, রুম আছে। আল্লাহ রাসূল বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, এগুলোর বাহির থেকে ভিতর দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং ভিতর থেকেও বাহির দেখা যায়, বাহির থেকেও ভিতর দেখা যায়। আপনারা বলবেন আমাদেরও তো আছে, গ্লাস লাগাল থাকলে বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির, বলছেন গ্লাস তো নয়, ইট কেমন হবে তা তো জানলেনি আগে। ইট কেমন হবে? ইট তো থাকবে সোনার ইট, আর ইট তো থাকবে রূপার ইট। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এখন এক সাহাবী এটা শোনার পরে ওনার কাছে বড় কৌতূহল বিষয়টা মনে হলো। উনি ভাবলেন, এত সুন্দর জান্নাত, তবে কার জন্য সেটাও তো জিজ্ঞাসা করে নেওয়ার দরকার। কেমন কথা বলেন? আমরা কি পাবো ওই জান্নাত, নাকি ওটা জানার কি দরকার নাই আমাদের? ওটাও তো দরকার আমাদের। আচ্ছা, আল্লাহ রাসূলের সাহাবী দাঁড়ালেন আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানায় রাখছেন? লিমান আ'আদাহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন? আল্লাহর রাসূল বলছেন, চার গুণ যার মধ্যে আছে, ওই মানুষগুলো জান্নাতের এত সুন্দর বালাখানায় প্রবেশ করবে। কতটা গুণ? এখন হিসাব করে নেওয়া দরকার আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। আমার জীবন আদর্শকে, আমার জীবনকে, আমার দৈনন্দিন রুটিনকে, আমার কথাবার্তা, আমার জবান, আমার পুরাটা বডিকে আমি সার্ভে করে নেই, দেখি এগুলো আমার মধ্যে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল বলছেন, লিমান আতাবাল কালাম, এক নম্বর হচ্ছে এত সুন্দর জান্নাত কার জন্য? আল্লাহ রাসূল বলছেন, লিমান আতাবাল কালাম, যার কথা সুন্দর, যে ভালো কথা বলতে পারে, কাউকে কষ্ট দেয় না। আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, লিমান আলানাল কালাম, যে ব্যক্তি নম্র ভাষায় কথা বলে, কাউকে কষ্ট দেয় না। আচ্ছা, এখন যার যার মনে মনে বলার দরকার নাই, মনে মনে একটু চিন্তা করে নেন, আমার ভাষাটা কি এরকমই? আমার ভাষাটা কি এরকমই? আল্লাহ রাসূল বলছেন, এত সুন্দর জান্নাত কার জন্য? লিমান আলানাল কালাম, যার কথা সুন্দর, যার ভাষার মধ্যে নম্রতা আছে, যার ভাষার মধ্যে ভদ্রতা আছে, যে সুন্দর কথা বলে, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয় না। এই দুনিয়াতে তো কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? জোরে বলেন। কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি?
জবান। মানুষ যখন কেউ কাউকে প্রহার করে পিঠায় তখন তো তার শরীরে লাগে, বাহ্যিক অঙ্গে লাগে। কথা যখন বলে তখন কি বলে? এমন একটা কথা বলছে একবারে কই লাগছে গিয়ে, আরে জোরে কর না, কলিজায় লাগছে। এমন কথা বলার মতো মানুষ কি দুনিয়াতে নাই? আছে। আল্লাহর বান্দা এই জন্য বলছেন, এর মানুষ ইহফাজুল লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরানু। আল্লাহর বান্দা বলে, বন্ধু তোমার জবানকে তুমি হেফাজত করো। কেন জানো না তো তুমি? তোমার জবান একটা বিষধর সাপের মতো, যে কোনো সময় তোমাকে ধ্বংসন করে ফেলবে। তোমার জবান তোমাকেই শেষ করে দিবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি জাহান্নামে ডুববে মানুষ কোন কারণে? আল্লাহর রাসূল জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, ওই জিহ্বার কারণেই সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায়। এটা তো আমরা বুঝি, ওই এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বিপদে পড়ে কোন কারণে? কোন কারণে? জবানের কারণে। জবান লম্বা, বিপদে পড়ে। যেই মহিলার জবান লম্বা, গড়ই তো করতে পারে না, ঠিক না? ঠিক। সংসারই তো ঠিক থাকে না যেই মহিলার জবান লম্বা। তো বলেন, এই জবানে যদি সংসারটাই ঠিক থাকে না, জান্নাতে যাইবেন কেমনে? এই জন্য বলছেন জবানকে নিয়ন্ত্রণ করে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মানুষ কোন কারণে? রাসূল বলছেন, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা মানাখিরিহিম আও ক্বালা আলা বুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। রাসূল বলেন, উপর করে মানুষকে জাহান্নামে নিয়ে ফেলবে কোন জিনিস? আল্লাহ রাসূল বলছেন, মানুষের জবানই মানুষকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। এমন ভাবে জাহান্নামে যাবেন উপর হয়ে, আমরার সিলেটের ভাষায় উভয় হইয়া জান্নাতে ঢুকবেন। আল্লাহ রাসূল বলছেন, কোন জিনিসে নিয়ে যাবে আপনাকে এমন ভাবে জাহান্নামে? বলছেন, এর কারণ হইল হাসাইদু আলসিনাতিহিম, জবানের কাটা ফসল। কেন? জবান আপনাকে আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে জবান দ্বারা মানুষকে কত কষ্ট দিয়েছেন, কত গালি জবান থেকে বের হয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছেন। আল্লাহর বান্দা বলছেন, কামফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি। আল্লাহর এই বান্দা, এই পৃথিবীর মধ্যে কত কবরস্থান এমন আছে, যেই কবরস্থানে এমন কিছু মানুষ শায়িত আছে যারা মিন কাতিলি লিসানিহি, যাদেরকে তাদের জবান হত্যা করেছে, তাদের জিহ্বা তাদেরকে হত্যা করেছে। কিভাবে হত্যা করলো? কানাত তাখাফু লিকাআহুল আকরানু। এমন কিছু মানুষ ওই যুগে ছিল যাদের সাথে তাদের বন্ধু বান্ধবরা সাক্ষাৎ করত না, এই ভয়ে কখন কি বলে ফেলে। আছে না? নাই যায় না, কাছে যায় না। কেন যায় না? যাইব কখন যে কি বলে ফেলে, এমন মানুষ কি এখন নাই? এখনো আছে। ওই মানুষগুলোকে জাহান্নামে কোন জিনিস নিয়ে যাবে বলেন? কোন জিনিস? জবান নিয়ে যাবে। এমন জবান লম্বা। আল্লাহ রাসূল বলছেন, এত সুন্দর জান্নাত কার জন্য? লিমান আলানাল কালাম, যেই ব্যক্তি সুন্দর কথা বলে, জবান সুন্দর, নম্রতার সাথে কথা বলে, ভদ্রতা বজায় রেখে কথা বলে, সৌজন্যমূলক কথা বলে, কাউকে কষ্ট দেয় না, কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমার কাছে যদি কোনো মানুষ কিছু চেয়ে বসে, কোনো সদকা, কোনো খায়রাত যখন তোমার কাছে কোনো মানুষ চেয়ে বসবে, তোমার হাতে যে সবসময় টাকা পয়সা থাকবে এমন তো জরুরি নয়। আরে ধনী মানুষের পকেটেও তো সবসময় টাকা থাকে না, রাজার ছেলের পকেটেও তো সবসময় টাকা পয়সা নাও থাকতে পারে। এখন তো যারা মোটামুটি মাশাআল্লাহ একটা ভালো ফ্যামিলির লোক, এটা তো পকেটে টাকা নিয়ে বেরই হয় না। এখন এই লোকের কাছে যদি কেউ চায় তো রাগ তো উঠবেই। আল্লাহর রাসূল বলছেন, না না, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সুন্দর ভাষায় তুমি তাকে বিদায় দিয়ে দাও, সুন্দরভাবে বলো আমার কাছে নাই। এরপরে কটু কথা তাকে শোনানো যাবে না। কেন? জবানটা যেন সুন্দর হয়। এমন সুন্দর জবানওয়ালার জন্যই আল্লাহ তাআলার স্পেশালাইজড জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াদামাস সিয়াম, যারা ধারাবাহিক রোজা রাখে। ধারাবাহিক রোজার অর্থ কি? ধারাবাহিক রোজার অর্থ হইল যারা প্রত্যেক মাসে কমপক্ষে 3টা রোজা রাখে, এর মাধ্যমে ধারাবাহিক রোজার সব পাওয়া যায়। আর আরেকটা হইল রমজানের পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলে ধারাবাহিক রোজার সব পাওয়া যায়। তো এর মাধ্যমে আপনি ধারাবাহিক রোজা রাখার সব পেয়ে গেলেন। 3 নম্বর বলছেন, এমন মানুষ ও আফশাস সালাম, যারা সালামের প্রচার প্রসার করে। আল্লাহর রাসূল বলছেন, সালামের প্রচার প্রসারকারীর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর
জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন সালাম কতজনে করেন? আজকের দিনে কতবার করছেন? অথচ এমন তো কত মানুষ আমাদের সামনে আসা যাওয়া করে, আমরা তো চাইলেই সালাম করতে পারি, আমরা সালাম করছি না। বাজারে চলাফেরা আছে আমাদের, কিন্তু সালাম করার সুযোগ থাকার পরেও আমরা সালাম করি না কেন? আমরা মনে করছি সালাম হচ্ছে একটা সম্মানের ব্যাপার, ছোটরা বড়দেরকে করবে। আমরা উলামায়ে কেরাম আমরা মনে মনে ভাবছি, মনে হয় যে আমরা মৌলানা সাহেবান, আমাদেরকে সালাম করা হবে। আর বস যারা আছেন আর শ্বশুর শাশুড়ি যারা আছে, এরা তো ভাই ভাই ভোটছে সালাম পাওয়ার লাগি দুনিয়াতে সদরি জানা সৈয়দ যারা, এরা তো মনে মনে ভাবছে সালাম পাওয়ার জন্যই দুনিয়াতে। কিছু সৈয়দ তো ছিল এমন, কিছু চৌধুরী তো এমনও ছিল, ঘর থেকে বের হওয়ার পর থেকেই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম বলে। জিজ্ঞাসা করলো কি ওয়ালাইকুম সালাম কেন বলে? আরে লোক তো আমাকে সালাম করবে যেন জব অগ্রিম দিয়ে দিস। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন ওলিমান আফশাস সালাম, যে ব্যক্তি সালামের প্রসার করে। এরপরে বলছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এমন মানুষ যেই মানুষ যখন অন্যরা ঘুমিয়ে পড়ে ওই সময় সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এমন মানুষের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলে। কয়টা বৈশিষ্ট্য গেছে? কয়টা? তিনটা। কয়টা? দেখা গেছে কত, মাশাআল্লাহ মনে রাখছেন। কয়টা গেছে? এক নম্বরটা, জান্নাত এমন এক স্থানের নাম যেটা কল্পনার বাহিরে। দ্বিতীয় বলা হয়েছে জান্নাত এমন এক স্থানের নাম যেখানে খুশবু আছে, সুগন্ধি আছে, সুঘ্রাণ আছে। ঘ্রাণটা কি পরিমাণ? ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? 40 বছরে যত দূর যাওয়া যায় জান্নাতের ঘ্রাণ এর চাইতে দূর থেকে পাওয়া যায়। আচ্ছা, এরপরে 3 নম্বরটা কি গেছে? জান্নাতে কি আছে? আরে বিল্ডিং আছে। যে কি আছে? বিল্ডিং আছে, সুন্দর মনোরম ভালাখানা আছে, সুন্দর বিল্ডিং আছে, সুন্দর আপনার রুম আছে সেখানে। নবী আলাইহিস আরেক হাদিস শরীফের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা কুসুর মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে এত সুন্দর বালাখানা আছে, যেই বালাখানাগুলো দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শ্রবণ করতে পারে নাই, এমন সুন্দর রূপ সম্পর্কে জানতে পারে নাই, শুনতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন প্রকৌশলীর দিমাগের ভিতরেও এত সুন্দর রুমের কথা জীবনেও কল্পনা আসে নাই। এত সুন্দর বিল্ডিং আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন। 3 বৈশিষ্ট্য হলো। এখন 4র্থ নম্বরটা আল্লাহ রাসূল বলেন ওয়ানাগুরুম মুত্তারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য হইল ওয়ানাগুরুম মুত্তারিদ, প্রবাহমান ঝর্ণা জান্নাতের মধ্যে আছে, প্রবাহমান নদী জান্নাতের মধ্যে আছে, প্রবাহিত নদী জান্নাতের মধ্যে আছে। কি সুন্দর সুন্দর নদী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকুম ফিহা আয়ুনুন, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঝর্ণা নয়, একটা নদী নয়, 2টা নদী নয়, হাজার হাজার নদী আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য রাখছেন।